আসসালামু আলাইকুম। ব্রিলিয়েন্ট স্টাডি সেন্টার এবং জ্ঞান বিকাশ কোচিং সেন্টার থেকে আমি মোহাম্মদ ফাহাদ ইসলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স। ছোটোবেলা থেকেই যখনই আমরা কোনো স্যার যদি আমাদেরকে টেন্স পড়ার ধরতো আমরা পারতাম না। সো এই সমস্যার সমাধানটা আজকেই তোমাদের হয়ে যাবে। আশা করি ভিডিওটা তোমরা না টেনে সম্পূর্ণটা তোমাদের দেখতে হবে। ওকে, সো আজকে আমরা টেন্স নিয়ে নো টেনশন করতে হবে, ঠিক আছে। আজকের এই টপিকসটা শেষ হলে দেখবে আমাদের আর টেনশন থাকবে না। সো প্রথমে আমরা টেন্স নিয়ে আলোচনায় চলে যাই। আমাদের টেন্স শব্দের অর্থটা কি? টেন্স শব্দের অর্থ ক্রিয়ার কাল অথবা সময়। আমরা অনেকে কাল বুঝি না, কাল মানে হচ্ছে সময়, আর ক্রিয়া মানিটা হচ্ছে কাজ করা। তার মানে কাজ করার সময়টাকে আমরা টেন্স বলতে পারি। সো দেখো, এখানে আমরা সংজ্ঞা দিয়েছি, ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে আমরা টেন্স বলি। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়টাকে আমরা টেন্স বলি। ফর এক্সাম্পল, টুডে আই গো টু স্কুল। আজকে আমি স্কুলে যাই। এটা অর্থ কি দাঁড়ায়? দেখো, আমরা এখানে কাজ কোন ওয়ার্ড দ্বারা করতেছি? গো দ্বারা। আমরা অনেকে ভার্ব চিনি, গো এখানে হচ্ছে আমাদের ভার্ব, ক্রিয়া। এটাকে ভার্বের বাংলা নাম কি? ক্রিয়া। আর টুডে হচ্ছে সময়টাকে বুঝিয়েছে। তাহলে আমরা এখানে একটি ক্রিয়া পেয়েছি এবং ক্রিয়া সংগঠিত হওয়ার সময়টাও আমরা আইডেন্টিফাই করছি। তার মানে এই সেন্টেন্সটা টেন্সের আলোকেই গঠিত হয়েছে। সো পরবর্তী স্টেপে আমরা এখন চলে যাই। এখন আমরা চলে যাই টেন্সের ক্লাসিফিকেশনে। আমাদের টেন্স তিন প্রকার। প্রথম হচ্ছে প্রেজেন্ট, দ্বিতীয়টা হচ্ছে পাস্ট, তৃতীয়টা হচ্ছে ফিউচার। বাংলায় যদি বলি, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, পাস্ট মানে তোমরা সবাই জানো অতীত, এবং ফিউচার মানে তোমরাই তো ভবিষ্যৎ। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। সো এটাকে যদি আমরা একটু মজা করে বলতে চাই তাহলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব? প্রেজেন্ট টেন্স হচ্ছে টেন্সের বড় ছেলের নাম, পাস্ট টেন্স হচ্ছে টেন্সের দ্বিতীয় ছেলের নাম, মেজো ছেলের নাম, এবং ফিউচার হচ্ছে ছোট ছেলের নাম। সো প্রত্যেকের আবার ছেলে মেয়ে রয়েছে, ওরা হচ্ছে টোটাল 4 জন। তার মানে কি প্রত্যেকটা টেন্সের আবার 4 প্রকার রয়েছে। তো আমরা এখন প্রকারভেদগুলো একটু আইডেন্টিফাই করি। প্রথমটা হচ্ছে আমার ইনডিফিনিট। প্রথম প্রকারভেদ হচ্ছে ইনডিফিনিট। দ্বিতীয়টা হচ্ছে আমার কন্টিনিউয়াস। তৃতীয়টা হচ্ছে আমাদের পারফেক্ট, এবং চতুর্থটা হচ্ছে আমাদের পারফেক্ট এবং কন্টিনিউয়াস, দুইটা একত্রে। আমি আবারও বলছি, টেন্স হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং প্রত্যেকেই আবার 4 প্রকার, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমরা এটা মনে রাখাটা খুবই সোজা। এবার আমরা নেক্সট পর্বে চলে যাব, আমাদের তৃতীয় ধাপ। এখন আমরা চলে যাব তৃতীয় ধাপে। সো আজকে আমরা টেন্সের কত প্রকার এগুলো আমরা জেনেছি। এখন আমরা টেন্সের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো। তবে তার আগে একটি ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, এখানে ভার্বের কয়টি ফর্ম রয়েছে? আমাদের টেন্সে ভার্বের 3টি ফর্ম রয়েছে। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট, দ্বিতীয়টা হচ্ছে পাস্ট, তৃতীয়টা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো লক্ষ্য করো, যদি গো হয় আমাদের ভার্ব, ওইটা হয়ে যাবে পাস্টে হয়ে যাবে ওয়েন্ট, এবং পাস্ট পার্টিসিপল হয়ে যাবে গন। সো কেন আমি ভার্ব সম্পর্কে আলোচনা করলাম? কারণ এটা একটা ভাইটাল রোল প্লে করবে আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে। সো তোমরা একটু দেখো, আমরা স্ট্রাকচারগুলো লিখে নিই। প্রথমত আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের আমরা স্ট্রাকচার লিখব। সো আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করি যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বের ফর্মটা খুবই ইম্পর্টেন্ট। ভার্বের ফর্মের দিকে তোমার লক্ষ্য করতে হবে। দেখো, প্রথমে স্ট্রাকচারের ক্ষেত্রে আমার সাবজেক্ট বসবে, প্লাস ভার্বের ফর্মটা কি হবে ওইটা আমার খেয়াল রাখতে হবে। লক্ষ্য করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটে এখানে ভার্বের ফর্ম আছে?
তোমরা দেখতে পেরেছো এখানে ভার্বের একটি ফর্ম রয়েছে। সো অনায়াসে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্টের পর ভার্বের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তোমরা তাহলে আমি লিখে ফেলি, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আমাদের অবজেক্ট বসবে। সো একটা উদাহরণ দিয়ে তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই। I go to school. আমাদেরকে আমি বিশেষ একটা রুল শিখিয়েছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে একটা বিশেষ ফর্ম বসবে কি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস। তাহলে এখন আমরা একটা উদাহরণে যাই। সাবজেক্টকে আমরা থার্ড পারসন সিঙ্গুলারে দিব, যেমন হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার ভার্বের সাথে এস অথবা ইএস বসাবো। তাহলে গোর সাথে আমার কি হবে, ইএস আমরা সবসময় বসাই, গোস হবে, গোস টু স্কুল। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে আমার মনে কোনো অসুবিধা নাই। দ্বিতীয় পর্যায়ে আমাদের আবার চলে আসি পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে প্রথমে তো আমরা সাবজেক্ট বসাবো, সবগুলো টেন্সে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, দেন ভার্বের কোন ফর্মটা আমাদের বসবে। দেখো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমার ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসেছে, কারণ ভার্বের ফর্মটি রয়েছে। এখন আমরা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে দেখো আমাদের ভার্বের পাস্ট ফর্ম আছে, তার মানে কি তার কোনো অসুবিধা নাই। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্ম, পাস্ট ফর্মটা বসবে, ভার্বের পাস্ট ফর্ম প্লাস আমাদের অবজেক্ট বসবে। তাহলে আমরা সুন্দরভাবে একটা উদাহরণ দিই তোমাদেরকে। দেখো আগের উদাহরণটা একটু ফলো করি। আই, এখন গো এর জায়গায় গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গোটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ফর্মটা আমাদের কি, ওয়েন্ট। তাহলে আমি ওয়েন্টটা সুন্দরভাবে বসাই, আই ওয়েন্ট টু স্কুল। তাহলে দেখো আমাদের ইনডিফিনিটির ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, পাস্ট ইনডিফিনিট ক্ষেত্রে আমাদের পাস্ট ফর্ম রয়েছে, বাট ফিউচার এর কোনো ফর্ম নাই। তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটা মজার ঘটনা রয়েছে, তোমাদেরকে আমি একটা শেয়ার করি। ওকে, ছোট ভাই সৌদি আরব থেকে আসলো, আসার পরে দেখলো বড় ভাই প্রেজেন্ট এবং মেজো ভাই তার জায়গা দখল করে ফেলছে। এখন পরবর্তীতে সে তো খুবই অসহায়, সে পরবর্তীতে বড় ভাইকে বলল, ভাই আপনি আমাকে একটু জায়গা দিতে হবে। তো বড় ভাই বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার ভার্বের প্রেজেন্ট ফর্মটা নিতে পারবা, বাট অন্য কিছু নিতে পারবা না। সো ছোট ভাই বলছে, আচ্ছা ঠিক আছে ভাই, আমি প্রেজেন্ট ফর্মে নেব। তাহলে স্ট্রাকচারটা কি রকম হয় একটু লক্ষ্য করি আমরা। দেখো প্রথমে আমার সাবজেক্ট বসবে, প্লাস এখানে কিন্তু আমি জায়গা রেখে দিয়েছি, কিন্তু কেন একটু পরেই তোমাদেরকে বলবো। প্লাস ভার্বের কোন ফর্ম বসবে, বড় ভাইয়ের প্রেজেন্ট ফর্ম। কোন ফর্ম বসবে, প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন তোমরা চিন্তা করো যে সাবজেক্টের পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে যদি অবজেক্ট যদি হয়, তাহলে তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায়। এখানে কি ফিউচার বোঝানোর কোনো আলাদা কোনো ওয়ে আছে? তখন সে চিন্তা করলো, ঠিক আছে আমি আমার জায়গাতে দুইটা খুঁটি রেখে দিব। ভার্বের আগে সব সময় সে একটা খুঁটির নাম কি, উইল, আরেকটা খুঁটির নাম শেল। এই দুইটা খুঁটি শেল এবং হুইল যদি থাকে তাহলে আমরা বুঝে নিব এটা হচ্ছে ফিউচার। সো আমরা একটা উদাহরণ দিই, দেখো আই, এখন এই উদাহরণটি আমরা দিই যে আই উইল, ভার্বের কোন ফর্মটা বসবে, প্রেজেন্ট ফর্ম। কোন ফর্ম বসবে, প্রেজেন্ট ফর্ম। এখানে তো আমরা দেওয়াই আছে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, গো টু স্কুল। সো একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝাচ্ছি, কারণ তোমাদের যেন এটা সহজ হয়, তোমরা যেন বুঝতে পারো। সো আমরা আবার একটু আলোচনা করি। ইনডিফিনিটের ক্ষেত্রে স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এবং তার একটি আলাদা শর্ত রয়েছে, যদি আমাদের থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস। পরবর্তীতে যায় পাস্টের ক্ষেত্রে স্ট্রাকচার কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্ম, পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবং
ফিউচারের ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচার লক্ষ্য করি, সাবজেক্ট প্লাস শেল এবং উইল প্লাস ভার্বের কোন ফর্ম বসবে, প্রেজেন্ট ফর্ম। সব সময় মনে রাখতে হবে, তার কিন্তু জায়গা নাই, বড় ভাই তাকে জায়গা দিয়েছে। এইবার আমরা চলে যাব আমাদের চতুর্থ স্টেপে। আমরা চলে যাব কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি, সবসময় চলছে, চলমান একটা বোঝাবে। সো ব্যাপারটা হচ্ছে যে আমরা কন্টিনিউয়াসের মধ্যে কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে, এখানে কিছু অক্সিলারি ভার্বও থাকবে। সো প্রথমে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার লক্ষ্য করি। কি হবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে, প্রথমে আমাদের সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে কিছু অক্সিলারি ভার্ব বসবে। তরকারিতে যেরকম তুমি যদি লবণ না দাও তাহলে হবে, এখানেও ঠিকই আমাদের তরকারির মধ্যে গুঁড়া মশলা লবণ রয়েছে, ওগুলোর নাম হচ্ছে দেখো এম, ইজ, আর। আর এটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এটার ভার্বের ফর্মটা কিন্তু প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল এভাবে থাকবে না, এটার ফর্মটা কন্টিনিউয়াস, চলমান বোঝায়। তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অলওয়েজ আইএনজি যুক্ত হবে। আমি আবার বলতেছি যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমাদের ফ্রম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো কন্টিনিউয়াসের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি তুমি লক্ষ্য করো, তাহলে তুমি অনায়াসে চিনে যাবে কন্টিনিউয়াসটা কি। আর সবসময় মনে রাখবে কন্টিনিউয়াসের সাথে আইএনজি যুক্ত, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবেই। এখন আমরা একটা উদাহরণ দিই, যেমন আর এটার অক্সিলারি ভার্বগুলো কি, এম, ইজ, আর। তাহলে একটা উদাহরণ দিচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তাহলে লক্ষ্য করো ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্মের সাথে কি আমরা আইএনজি যুক্ত করেছি। অলওয়েজ মনে রাখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। এবং পরবর্তীতে আমরা চলে যাই পাস্ট। তাহলে পাস্টের ক্ষেত্রেও খুব সহজ, আমার সবসময় মনে রাখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু কিছু গুঁড়া মশলা রয়েছে। আর পাস্টের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার হচ্ছে তার অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। সো আমরা একটু লক্ষ্য করি, প্রথমে সাবজেক্ট বসবে প্লাস এখানে এম, ইজ, আর বসবে না, এখানে একটু ব্যতিক্রম, ওয়াজ এবং ওয়ার বসবে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত। এই কথাটা একই থাকবে সকল প্রকার কন্টিনিউয়াসের ক্ষেত্রে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমাদের প্লাস আইএনজি যুক্ত হবে, কি হবে, যুক্ত হবে প্লাস অবজেক্ট হবে। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এই ওয়ার্ডটাকে আমি পাস্টে নিয়ে যাই, পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাই। জাস্ট আইয়ের সাথে এখানে এম বসবে না, যদি পাস্ট হয় তাহলে আমাদের ওয়াজ বসবে এবং ভার্ব একই থাকবে, বাদবাকি সব অংশই আমাদের একই থাকবে। আর তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে যে আমার ওয়াজ কখন বসবে, ওয়ার কখন বসবে। ওয়াজ হচ্ছে সবসময় মনে রাখবা যখন সাবজেক্টটা আমার সিঙ্গুলার হবে তখন আমার অক্সিলারি ভার্ব ওয়াচ বসবে, এবং সাবজেক্টটা যখনই আমার প্লুরাল হবে, যেমন দে, উই, তখনই ভার্বের অক্সিলারি ভার্বের সাথে ওয়ার বসবে। সবসময় এটা মাথায় রাখতে হবে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এম বসবে কখন, আয়ের সাথে অলওয়েজ এম বসবে। এবং এই যে ইজটা কখন বসবে, আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের ইজ বসবে। আর হবে কখন, যখন প্লুরাল হবে তখনই আমাদের আর বসবে। এবার আমরা চলে যাই ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে প্রথমে আমাদের সাবজেক্ট বসবে প্লাস এখানে আমাদের কিছু অক্সিলারি ভার্ব আমরা দিয়ে দিয়েছি, শেল বি, উইল বি। শেল আর উইল কথাটা সব সময় থাকবে ফিউচারের ক্ষেত্রে, শেল বি এবং উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অলওয়েজ আমাদের কি বসবে, আইএনজি। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ফ্রম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো আমরা একটা উদাহরণ দিয়ে দিই সুন্দরভাবে।
একই উদাহরণ দিচ্ছি, আই ওয়াজ গোয়িং টু স্কুল, এখানে ওয়াজটা উঠে যাবে এবং শেল ফিউচারের ক্ষেত্রে আমার তাহলে কি বসবে, আই শেল বি গোয়িং, তো গোয়িং এ থাকবে কারণ কন্টিনিউয়াস মানে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত। এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে তোমাদের স্ট্রাকচারটা তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবা। এবং আমাদের প্রত্যেকের সমস্যা স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা এলোমেলো করে ফেলি, স্যার যখনই আমাদের জিজ্ঞাসাবাদ করে আমরা বুঝতে পারি না, আমরা এলোমেলো করে ফেলি। তো আজকে আমি আবার কন্টিনিউয়াস বলতেছি, কন্টিনিউয়াস মানে চলমান। এটা হচ্ছে যে আমার ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, এটা হচ্ছে মূল ব্যাপার। এবং তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট বসবে, অ্যাম ইজ আর বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, শেষ। এবার আমরা পাস্টের ক্ষেত্রে যাই, সাবজেক্ট বসবে, ওয়াজ ওয়্যার বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত এবং অবজেক্ট। এবং ফিউচারের ক্ষেত্রে যাই, সাবজেক্ট প্লাস শেল বি, উইল বি, এই দুইটা মনে রাখতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আশা করি তোমরা এই স্টেপটা মনে রাখতে পারবে। এখন আমরা চলে যাব পারফেক্ট। পারফেক্টের মূল বৈশিষ্ট্যটা কি? পারফেক্টের মূল বৈশিষ্ট্য হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এই যে থার্ড পার্টি, ওনার ফর্ম কোনটা? পারফেক্টের ক্ষেত্রে। তাহলে আমরা সুন্দরভাবে চলে যাই, সাবজেক্ট প্রথমে আমাদের বসবে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে এবং এটারও কিছু অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, এখানে দেওয়া আছে হ্যাজ এবং হ্যাভ। তার মানে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ এবং হ্যাজ। এখন আমরা চলে যাই, একটা এক্সাম্পল দিই, আই হ্যাভ gone to school। তাহলে এখানে আমরা লক্ষ্য করি পারফেক্ট আমরা কিভাবে বুঝলাম, এখানে আমাদের আয়ের সাথে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ আছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে এবং ভার্বের কোন ফর্মটা রয়েছে? ভার্বের B3 রয়েছে। দেখো গো থেকে ভার্বের B3 ফর্ম কি? পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। তাহলে আমরা প্রেজেন্ট ফর্মটা আমরা জেনে নিয়েছি। এবং আরেকটি ব্যাপার তোমাদের কনফিউশন থাকতে পারে যে হ্যাভ কোথায় বসবে, হ্যাজ কোথায় বসবে, হ্যাভ এবং হ্যাজ কোথায় বসবে, তোমার একটু মনে রাখতে হবে। সকল প্রকার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমার হ্যাজ বসবে এবং বাদবাকি যত পার্সন রয়েছে সব ক্ষেত্রে আমাদের হ্যাভ বসবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। পরবর্তীতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাই। পাস্ট পারফেক্ট টেন্সে প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, তারপর অক্সিলারি ভার্বটা কি বসবে? এখানে হ্যাভ হ্যাজ বসবে না, এখানে জাস্ট হ্যাড বসবে। তো সুতরাং আমরা হ্যাড বসে ফেলি এবং ভার্বের কোন ফর্মটা বসবে? পারফেক্ট মানে কি? অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল প্লাস আমাদের কোন অবজেক্ট বসবে। তো আজকে আমরা সুন্দরভাবে একটা স্ট্রাকচার দিই, উপরে স্ট্রাকচারটা দিলেই হবে। দেখো আই হ্যাভ আছে, এখানে আমি জাস্ট হ্যাড বসিয়ে দিলাম আর ভার্বের B3 সবসময় বসবে একই, আমরা এখানে গন বসিয়ে ফেললাম এবং টু স্কুল, মানে বাদবাকি সবকিছু একই থাকবে, জাস্ট আমার অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে। পরবর্তীতে আমরা লক্ষ্য করি, এবার আমরা চলে যাব ফিউচারের ক্ষেত্রে। ফিউচারের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব হচ্ছে শেল হ্যাভ এবং উইল হ্যাভ। তাহলে আমাদের কি বসবে? সাবজেক্ট প্লাস শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের কোন ফর্মটা বসবে? এখন তোমরাই পারবা, ভার্বের আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে প্লাস অবজেক্ট। সবাই খাতায় টুকে নিবা। এবং তাহলে এটার স্ট্রাকচারটা একই উদাহরণ আমরা দিই। তাহলে দেখো আই হ্যাড এর জায়গায় কি বসবে? শেল হ্যাভ প্লাস ভার্বের কোন ফর্মটা বসবে? B3। পারফেক্ট মানে কি? সবসময় B3 বসবে, গন টু স্কুল। তাহলে এতক্ষণ আমরা বুঝে ফেললাম সকল প্রকার পারফেক্টের স্ট্রাকচার। পারফেক্ট মানে অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং আমরা যদি অক্সিলারি ভার্বগুলো মনে রাখতে পারি তাহলে প্রত্যেকটা পারফেক্টের স্ট্রাকচারগুলো আমরা মনে রাখতে পারবো। আশা করি পরবর্তী স্টেপ রয়েছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সর্বশেষ স্টেপ আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে পারফেক্টও আছে, কন্টিনিউয়াস আছে, একসাথে আছে,
ঠিক আছে। তো একসাথে যদি থাকে তাহলে তাদের কিছু বৈশিষ্ট্য তো থাকবে স্ট্রাকচারের ক্ষেত্রে। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ বহন করেছে, যার কারণে স্ট্রাকচারের ক্ষেত্রে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। আর পারফেক্টের ক্ষেত্রে পারফেক্ট বললো যে ঠিক আছে ভাই, আমার যত অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল হ্যাভ, উইল হ্যাভ সবগুলোর সাথে তোমার বিন যুক্ত করতে হবে, তাহলে আমি পারফেক্ট আমারটা বোঝা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে তোমরা একটু লক্ষ্য করো পারফেক্টের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন এবং পারফেক্টের অক্সিলারি ভার্ব কি ছিল, হ্যাভ, হ্যাজ এবং হ্যাজ ছিল, হ্যাভ ছিল, তাহলে এখানে কি হবে হ্যাভ বিন। আর ভার্বের কোন ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত, কারণ কি এটা এখানে কন্টিনিউয়াস আছে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে প্রেজেন্ট ফর্ম প্লাস আমাদের আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট হবে। সো তোমাদেরকে একটু আরেকটু জানাই, পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে সময়টাকে ইন্ডিকেট করবে যে আমি এত সময় ধরে পড়াশোনা করতেছি, আমি 2 ঘন্টা যাবত পড়াশোনা করতেছি, আমার এই কাজটা করতে 5 ঘন্টা লেগেছে, সময়টাকে আইডেন্টিফাই করবে। আমরা एग्जांपले চলে যাই, আই হ্যাভ বিন। এখন কি ভার্বের কোন ফর্মটা বসবে, যদি আমি ডু বসাই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, ডুইং দিস ওয়ার্ক। এখন সময়টা আমার উল্লেখ করতে হবে ফর 2 আওয়ার্স। তাহলে আমি কাজটি করতেছি 2 ঘন্টা ধরে, আমি কাজটি করতেছি কয় ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, সময়টা এখানে উল্লেখ করা হয়েছে। যদি আমরা আওয়ার যদি ইয়া করি তাহলে এখানে ফর বসবে, এবং যদি আমি সানডে মানডে ইত্যাদি যদি উল্লেখ করি তাহলে আমাদের এখানে সিন্স বসবে। তো পরবর্তীতে আমরা যে পাস্টের ক্ষেত্রে কি বসে দেখো, পাস্টের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার সাবজেক্ট বসবে, সাবজেক্ট প্লাস পাস্টের এখানে হ্যাড বিন বসবে, কি বসবে হ্যাড বিন প্লাস ভার্বের কোন ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ফ্রম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে উপরে एग्जांपल দেখো, एग्जांपल থেকে एग्जांपलটা করি, আই হ্যাভ বিন এর জায়গায় কি বসবে, জাস্ট হ্যাড বিন বসবে আমাদের, এবং বাদবাকি যা আছে সবকিছুই একই থাকবে। ডুইং দিস ওয়ার্ক ফর 2 আওয়ার্স। এইবার আমরা চলে যাব ফিউচারের ক্ষেত্রে কি ঘটবে। ফিউচারের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব বলবে shall have been, will have been, আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে আমরা চলে যাই, সাবজেক্ট বসবে আমাদের প্লাস shall have been এবং আমাদের will have been, will have been প্লাস ভার্বের V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা একই উদাহরণে যাই, I will have been doing this work for 2 days। তাহলে আমরা বুঝতে পারলাম যে পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমাদের এখানে কিছু পারফেক্টের রেস্ট থাকবে, কন্টিনিউয়াস এর কিছু রেস্ট থাকবে। সো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক একই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আর ফিউচারের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস shall have been, will have been প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের
প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত প্লাস। আশা করি তোমরা আজকের এই টেন্সটা বুঝতে পেরেছো এবং তোমাদের দায়িত্বটা কি, তোমাদের দায়িত্ব তুমি যদি টেন্স সম্পর্কে তোমার যদি ভিডিওটা দেখে যদি বুঝতে পারো তাহলে তুমি অবশ্যই কি করবা, শেয়ার করে দিবা এবং তোমার টাইমলাইনে এই ভিডিওটি রেখে দিবা, কারণ বারবার তুমি যতবার দেখবা ততবারই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। এবং লিখতে হবে, লেখার বিকল্প নেই। এবং তুমি আজকে একটি বই নিয়ে এটার ডিটেলস সম্পর্কে তুমি জেনে নিতে পারো। ওকে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।